স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি? সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা পড়ে না। যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা বলে, ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছেন, বুঝলেন না? আই ওয়ান্ট টু সি এভরিথিং। ইউজিসি রিপোর্ট আমি নেব, আমার রিপোর্ট আমি থাকবো। যেমন এই যে বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি? সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা পড়ে না, সিসি ক্যামেরা দরকার। আর এগুলিকে 2 দিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতের সেক্রেটারি সাহেব কল করে বললেন, আপনি নাকি হুজুরদেরকে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মাননীয় সদস্য আমার সাথে ছিল। তারপর হ্যাঁ, আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বির না, কি বলে মুজাব্বির, মুজাব্বির একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের 9000 ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না। 9000, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো, কওমি ইকুইভ্যালেন্ট না। এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে, বুঝলেন তো? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই যে কিছু বদ বাহিনী আছে, শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন দেবো, পরীক্ষার দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। মানে এই বদ বাহিনীর অত্যাচারে মানে ফটোগ্রাফ বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো, মানে কোনো প্রশ্নের যদি 100% ফেল করে, তারপর তাদের এমপিও বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি? আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই খাতে 1 টাকা কেউ চেয়েছে। আমাকে তো চাইতে হবে, তাহলে সেই পুরোদিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গা থেকে আমরা অত্যন্ত দুর্বল।